তোমার নাম বলো। টাইটেল দেবনাথ। ওর আপনারা দেখছেন একটু উচ্চারণে স্পিচ ডিসএবিলিটি আছে। তুমি টাং মুভমেন্টটা যেটা দেখাচ্ছিলাম করো। হ্যাঁ এদিকটা, তারপর এদিকটা, হ্যাঁ উপরে, হ্যাঁ নিচে গোল করো। এই যে এর আমি দেখাচ্ছিলাম করো। জোরে জোরে এর মুভমেন্টটা করো তো। হ্যাঁ হচ্ছে না, না জোরে 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 পাচ্ছ না, না ফু দিতে পারো দেখি আমার হাতে ফু লাগছে কিনা। হ্যাঁ আচ্ছা আমি একটা মোমবাতি আনবো। মোমবাতি এনে আমরা একটু টেস্ট করে দেখবো, আর একটু মাসলের মুভমেন্টটা দেখবো। আচ্ছা মাসলের এক্সারসাইজও হয়, মুখের মাসলের এও হয়, একটু মানে টিপে টিপে এক্সারসাইজও হয়। তোমার মাকে ডাকবে তো, মায়ের সাথে আমি কথা বলবো। তোমাদের মানবিক পেনশন আছে, সেটাতেও এনরোল করাবো তোমাকে। আপাতত তোমার রিডিং স্কিলটা একটু দেখি। এখান থেকে বলো ময়, এইটা বলো ময়। ময় কি একটা ছিল, ময়। এই দেখো ও পড়তে পারে না, চেষ্টা করছে। তোমাদের আমি কাজ দিয়েছি, পড়ো। ময়রশ্মি কি? ময়রশ্মি মা না, ময়রশ্মি মি। তারপর এটা কি লেখা আছে? চ নয়, কি লেখা আছে? চ নয়, ঠিক করে দেখো কি লেখা আছে। না ভ নয়, তোমার তো বাংলার অক্ষর তো ঠিক ছিল। এটা কি? ন। হ্যাঁ দন্তের ন, ভেরি গুড, দন্তের ন। এটা কি? কার হস্যি বলো তো? তয় হস্যি বলো, আমার দিকে তাকিয়ে বলো। তয় হস্যি, তাহলে ময়রশ্মি মি ন। আর তয় হস্যি কি হলো? আর তি। তাহলে মি আর ন আর তি একসাথে কি হলো? মি ন, মি ন। আর তয় হস্যিটা কি হলো? তি। মিনতি, দেখি মিনতি বলো তো। তোমার ওই এ বর্ণগুলোতে সমস্যা আছে, জিভেরই প্রবলেম, তাই না? নটা বলতে পারছো না, চ বলছো। চ, এই যে বর্ণগুলো সব আলাদা আলাদা, জানো তো? কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু ঠোঁট দিয়ে উচ্চারণ হয়, কণ্ঠবর্ণ ক খ গ ঘ, হ্যাঁ। ওষ্ঠবর্ণ ও এরম করতে লাগে, হ্যাঁ। কিছু তালব্য বর্ণ তালুতে ঠেকাতে লাগে, ত ত থ। ও নটা আমার কোথায় ঠেকছে? ন। যাকে ওর কিন্তু জিভের প্রবলেম। এইটা আজকে আমি এটা বুঝলাম যে বিশাল আমাদের এখানে 5-এ ভর্তি হয়েছে। আমি ওকে কোনোদিন আলাদা করে সময় দিতে পারিনি। আজকে যেহেতু তোমাদের রিডিং নিয়ে আমি একটু বসতে পেরেছিলাম রেমেডিয়াল হিসেবে, আমি আজকে জানতে পারলাম বিশালের স্পিচের প্রবলেমটাই হচ্ছে ওর জিভের মাসেলটা কাজ করে না, ঠিক আছে? তাই জন্য উচ্চারণ করতে পারছে না। আচ্ছা বিশাল কি এঁকে এনেছে আমার জন্য? বিশাল একটা সায়েন্সের ড্রয়িং এঁকে এনেছে, আঁকতে পারছে। আচ্ছা এখানে ইংলিশটা রিডিং বলো। এটা কি? এটা কি বলো, কি বলো? আই, ভেরি গুড। তারপর এল, তারপর আবার ছোট হাতে, ওটা কি? আই, ভেরি গুড। তারপর কি লেখা? এলআই এর পর কি লেখা? এটা এলআই লি। তারপর এটা কি? এটা শেষের দিকে ভি, ভেরি গুড, ভি ই, এলআই ভি, লিভ। আইএন কি হবে? আইএন উচ্চারণটা কি হবে? ইন। না নয় সমস্যা, বুঝতে পারছি। ইন। এটা কি? কে। তারপর এটা কি? এটা কি? এবিসিডির মধ্যে এটা কি? ও। এটা এল, কোল, কে ও এল, কোল। কে এ টি এ, কাতা, কলকাতা। কলকাতা বলো। কোটাটা বলছে, তাই তো? কলকাতা বলতে পারছে না। নতে সমস্যা। আই লিভ ইন কলকাতা, ঠিক আছে। আমি এরপর আবার থেরাপি করবো। এই যে তোমরা যারা কথা বলছো, তোমাদের জিভ ঠিক আছে, তোমাদের চোখ ঠিক আছে, তোমরা নিউরোটিপিক্যাল, তোমরা হচ্ছে নিউরোটিপিক্যাল। আজকে তোমাদের আমি স্পেশাল রিডিং ক্লাস দিয়েছি,
কি রিডিং রিমেডিয়াল তোমাদের করাবো, তাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে কি করে সিলেবল ভাগ করে পড়তে হয় সেগুলো শেখালাম। রিডিংয়ের কিভাবে বাংলার সাহায্য নিয়ে পড়তে হয় শেখালাম। কিন্তু যখনই আমি বিশাল একটা স্পেশাল চাইল্ডকে অ্যাটেনশন দিচ্ছি, তোমরা কথা বলছো, এরকম অ্যাটেনশন যদি অভাব হয় কেউ উন্নতি করতে পারবে না। তাছাড়া ফলো আপ নেই, বাড়ি গিয়ে তোমরা পড়ো না, দিদিমণি একা পড়ালে কি হবে? ঠিক আছে বিশাল, ঠিক আছে বিশাল, আমি তোমার জন্য কিছু থেরাপি প্ল্যান করবো।